আচ্ছা, তোমাদের কি মনে আছে ছোটবেলায় দেখা সেই রূপকথার গল্পের কথা বা রূপকথার কার্টুনগুলা? ওই কার্টুনে যে গ্রামগুলা দেখানো হতো, তারপর গ্রামের মধ্যে বাড়িগুলা থাকতো, ওইগুলো না আমার খুব ভালো লাগতো। আমি ছোটবেলায় বিশ্বাস করতাম যে হ্যাঁ, এরকম কোনো না কোনো গ্রাম হয়তো বা আছে, অবশ্যই আছে। কিন্তু তখন না বুঝলেও এখন বুঝি যে আসলে ওইগুলো রূপকথা, ওইটা বাস্তব না। বাস্তবে ওই রকম গ্রাম, ওই রকম দেশ, ওই রকম ঘর বাড়ি হয় না। কিন্তু ইচ্ছা করলে তো ওরকম কিছু একটা বানাতে পারি, তাই না? ছোটবেলায় যদিও বুঝতাম না, পারতাম না, কিন্তু এখন বড় হয়েছি, এখন ক্রাফটিং এর অনেক কিছু ভালোবেসে করি। তো এর জন্য মনে হলো যে আজকে একটা মাশরুম হাউস বানানো যাক। ছোট্ট একটা কাচের জার নিয়ে আমি এটা বানাচ্ছি। এই ঘরটা বানানোর সময় না আমার আসলে অনেক বেশি ভালো লাগতেছিল যে ছোটবেলা থেকে আমার যেটা স্বপ্ন ছিল বা আমি যেটা ভাবতাম যে হ্যাঁ এটা সত্যি, এটা আদেও সত্যি না, এইটা জানার পরেও আমি এমন কিছু একটা বানাতে যাচ্ছি যেটা আমার স্বপ্ন। স্বপ্ন তো স্বপ্নই হয়, তাই না বলো? স্বপ্ন দিয়ে কি অন্য কোনো কিছুর বিচার বিবেচনা করলে চলে? বাস্তব রূপকথা বা যে কোনো কিছু, যাই হোক, আস্তে আস্তে কাজ করতে করতে কাজ অনেকটাই শেষ। এইটাকে এখন শুধু একটু রং করলেই বাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা, এই ঘরের কাজটা কিন্তু আমি অ্যাক্রিলিক কালার আর মোল্ডেড ক্লে দিয়ে করেছি। আর নিচে যেই বেজটা, মানে বোতলটা কাচের, ওইটা অ্যাক্রিলিক কালারের একটা রঙের বোতল। আমি প্রফেশনাল কোনো আর্টিস্ট না, আমি খুব ভালোভাবে ক্রাফটিংয়ের কাজ পারি না। তো আমি যতটুকু পারছি ততটুকুই করছি, আর এটা ভিডিও করছি। সো প্লিজ কেউ এটা নিয়ে আমাকে জাজ করো না। এই ঘরটা বানানোর সময় জানালা দরজা যাই হোক অনেক কিছু বানিয়েছিস, কিন্তু সব থেকে বেশি যেটা আমার ভালো লাগছে সেটা এই যে এইটা, এইটা অনেকটা মাথার ক্যাপের মতন হয়ে গেছে, বাট এটা কিন্তু একটা মাশরুম। ওকে। তো আমি এখন এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কেমন হচ্ছে। আমার রংটা শুকায় নাই, তারপরেও আমি এই রংটা ধরে দেখতেছিলাম। আসলে কোনো একটা কিছু ক্রাফটিং করতে গেলে আমি অনেক বেশি ওভার এক্সাইটেড হয়ে যাই। এর জন্য আমার কালারগুলো খুব ভালোভাবে বসে না। যাই হোক, এই যে আমার ফাইনাল ক্রাফটিং। তো থ্যাংকস ফর ওয়াচিং।